তো যেহেতু বলা হয়েছে 2-4টা ট্রফি করি, তবে আওয়াজে কথা বলতে ইচ্ছা করতেছে না। অনেক দূর দূরান্তে আসছিলাম যে নীরব জায়গাতে আমি 2টা ভিডিও বানাবো, কন্টেন্ট করবো। আওয়াজটা আমার ব্রেনটা খায়া দিচ্ছে। প্রথম যেদিন তোমাকে দেখেছি আমি কিন্তু তোমাকে অফারটা করি নাই, তুমি কিন্তু আমাকে অফার করেছিলাম আই লাভ ইউ। আমি কিন্তু তোমাকে বলি না আই লাভ ইউ টু। আমি জানি ভালোবাসার শব্দটা খালি একজনের জন্য হয় না, সমস্ত মানুষের জন্যই হয়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 6 মাস, 1 বছর, তাও বলি না আই লাভ ইউ টু। গেল কয় বছর? 2 বছর। 1 জানুয়ারি বলা হলো আই লাভ ইউ টু। তুমি বললা আমাকে পাষাণ। এত তোমার পাষাণের কারণে আমি তোমার পাশ ছাড়তে পারি নাই, যে কোন পর্যন্ত তোমার ভালোবাসার গভীরতা আছে আমার মাপতে হবে। তো মাপতে মাপতে মেপে নিলাম, নিয়ে কি করলা? হ্যাঁ, তোমাকে আমি দোষী করতে পারি না। তুমি মানুষ, তুমি মানুষ, একজন তুমি মানুষ, তুমি ভালো মানব, তুমি বেস্ট একটা মানব, প্রশংসার শেষ নাই। চলতে 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 গেল কত? 12-13। এখন তো আমার মৃত্যুর ঘন্টা বাজে ঘরে। তো যে বিষয়টা গ্রহণযোগ্য না সেটা আমি কখনো স্বীকৃতি দিতে পারি না। তবে জ্বালাই কিন্তু জ্বলে আমি, কারণ কাউকে দোষ দিতে পারে না। শত দোষের দোষী আমি, হ্যাঁ, স্বীকার করি। তবে আমি তো আছি ঠিকই। তুমি তো বন্ধু থাকতে পারো নাই। হ্যাঁ, আমি হুকুম দিয়েছি তুমি যাও, এটাকে জীবন বলে না, তাই বলে তুমি গেলা। সেটা তো আমি নিতে পারি নাই, সেই নিঃশ্বাসটা তো আমি নিতে পারি নাই। রিয়াকশন করছে আমার বুকে। যখন জানতে পারলাম গেছো, তখন তো আমি আর সইতে পারি। দিয়েছি তো আমি, অস্বীকার তো করি না। তবে আমি তো গুরুত্ব দেই ইমানকে, ভালোবাসি আল্লাহকে। কিছু কিছু জগৎ আছে ইমানে চলতে হয়। আর যে যে যাকে ভালোবাসে ভাবতে হয় সে আমার আঘাতটা নিতে পারবে কিনা, সে সইতে পারবে কিনা। তোমাকে আমি দিয়েছি, তুমি চোখ গেছো, যাওয়ার পরে তো আমি সইতে পারি নাই। এখন তো আমি মৃত্যুর সাথে ছটফটান দেখতে আসি। সেই ছটফটা নিয়ে দিনের পর দিন যায়, রাতের পরে রাত যায়, রুটিনে চলতে হয়। এখন আর কি করার আছে? ভেবেছিলাম যদিও সেই জায়গায় না যাইতাম, আমি ঠিকই নিতাম, যে একদিনের জন্য হলে আমি নিতাম। আমি নিব কিভাবে? তুমি তো গেছো, সেটা তো আমি মেনে নিতে পারি না। তো যেমন গেছো তেমন উপভোগ করা কেমন লাগে? তেঁতুলের স্বাদ তেঁতুল দিয়েই হয়, আমের স্বাদ আম দিয়েই হয়, জামের স্বাদ জাম দিয়েই হয়, আপেলের স্বাদ আপেল দিয়েই হয়, কমলার স্বাদ কমলা দিয়েই হয়। কখনো তেঁতুল জাম হতে পারে না, আম জাম হতে পারে না, কাঁঠাল আপেল হতে পারে না, বাঘ বা গাছে। তবে এটা সত্যি, তেঁতুলের টক দেখলে সকলের জিভে পানি আসে, এটা কিন্তু বাস্তবে।
আমি তেঁতুল হতে পারি, আমি কারোর টক হয়ে জিব্বায় উঠি না। তুমি তো তেঁতুলের টক হয়ে জিব্বায় উঠে গেছো। তো মুখে যখন একটা তেঁতুল খেয়ে নেয়, মুখের থেকে যদি কেউ খাবারটা দেয়, সেই খাবারটা তো কেউ খায় না। কেউ খায়, কেউ খায় না। এই আর কি। তো ভাইয়েরা, আমার গল্পটা কেমন হয়েছে যদি ভালো লাগে, লাইক কমেন্টে দিয়ে আমার সাথে থাকবেন। আরো সুন্দর সুন্দর গল্প আমি বলবো।